আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যা আমাদের ইমানি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টি হলো আবাবিলের শিক্ষা, আমাদের দায়িত্ব ও আল্লাহর সাহায্যের অপেক্ষা। আল্লাহ তাআলা ইতিহাসের পাতায় পাতায় অসংখ্য নিদর্শন রেখেছেন, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কাবাঘরে রক্ষার জন্য আবাবিল পাখির মাধ্যমে আল্লাহর হুকুমে পাথর বর্ষণের ঘটনা আমাদের জন্য একটি মহান শিক্ষা। কিন্তু এই ঘটনা শুধু অতীতের একটি ঘটনা নয়, বরং এটি আমাদের জন্য একটি বার্তা বহন করে। জাহিলি যুগে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের মতো কোনো সৈনিক বা সংগঠিত শক্তি ছিল না, তখন আল্লাহ তাআলা সরাসরি তার কুদরতি হস্তক্ষেপে কাবাঘর রক্ষা করেছিলেন। কিন্তু আজ আমরা কোটি কোটি মুসলিমের অস্তিত্ব নিয়ে দুনিয়ায় রয়েছে। আমাদের মধ্যে অনেকে নিজেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক দাবি করি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই তার আদর্শের প্রতিনিধিত্ব করছি? আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি? আমরা জালিমদের গোলামি করছি, তাদের প্রভু মানছি, নিজ জাতির সাথে গাদ্দারি করছি, মুনাফিকের পথ বেছে নিয়েছি। অথচ যখনই কোথাও জুলুম অত্যাচার হয়, আমরা আল্লাহর কাছে আবাবিল পাঠানোর জন্য দোয়া করি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে শক্তি, সামর্থ্য এবং সম্পদ দিয়েছেন, তা কেন কাজে লাগায় না? আমরা কেন নিজেরা আবাবিলের পরিণত হতে পারছি না? আল্লাহর সাহায্যের শর্ত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা কি মনে করেছো এমনিতে তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে? অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপরে যা নেমে এসেছিল, এখনো তোমাদের উপরে সেসব নেমে আসেনি। এই আয়াত আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে আল্লাহর সাহায্য পেতে হলে আমাদেরকেও পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমাদেরকে কষ্ট, ক্লেশ, বিপদ মুসিবতের মধ্য দিয়ে যেতে হবে। শুধু দোয়া করলে আল্লাহর সাহায্য আসবে না, বরং আমাদেরকেও নিজেদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের করণীয়: ইমানে শক্তি অর্জন। আমাদেরকে প্রথমে নিজেদের ইমানকে শক্তিশালী করতে হবে। ইমানের দুর্বলতা আমাদেরকে জালিমদের গোলাম বানিয়ে দেয়। আমরা যদি সত্যিকার অর্থে মুমিন হই, তাহলে কখনোই জালিমদের প্রভু মানব না। একতা ও সংগঠন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের একতা ও সংগঠনের মাধ্যমে ইসলামের বিজয় এনেছিলেন। আমাদেরকেও একতা বজায় রাখতে হবে এবং সংগঠিত হতে হবে। 3 নাম্বার, নিজেদের শক্তি কাজে লাগানো। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি, সম্পদ এবং সামর্থ্য দিয়েছেন। আমাদেরকেই এই শক্তি কাজে লাগাতে হবে। শুধু দোয়া করলেই হবে না, বরং আমাদেরকেও চেষ্টা করতে হবে। আল্লাহর উপর ভরসা। সবশেষে আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনি আমাদের সাহায্য করবেন, কিন্তু তার আগে আমাদেরকেও আমাদের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আবাবিল পাঠানোর অপেক্ষায় রাখবেন না, বরং আমাদেরকেই আবাবিলে পরিণত হতে হবে। আমরা যদি নিজেদের দায়িত্ব বুঝে সঠিক পথে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। আসুন আমরা আজ থেকে নিজেদের শিখর চিনতে শিখি, অকৃতজ্ঞতা ত্যাগ করি এবং আল্লাহর পথে সংগঠিত হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন।